আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। এখানে কি আপনি আম ক্রয় করতে এসেছিলেন? অবশ্যই আম দেখতে আসছিলাম। কিন্তু দেখতেছি যে আমি চলে যাব, তো ওই জন্য আম দেখতেছি, আম কিনবো। ও, শেষমেশ সেখানে আম খেয়ে যাব। এখন ঢাকায় তো সেরকম ভাবে আমের যে দাম, আর সেই তুলনায় দেখতেছি যে ঠাকুরগাঁও রোডেও আমের দাম কম নাই। কম মানে বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? আমি এবার মনে হয় ঠাকুরগাঁওয়ের দিকে আম ফলন কম হয়েছে। ফলন ফলন কম হওয়ার কারণে এখানে আমের বাজারটা একটু চড়া। তাছাড়া এখানে মানে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, যদিও আম বেশি আমদানি হয় তখন আমের দাম একটু কম হতে পারে। এবার যুব সংসদের এই যে আমের যে দোকানগুলো আছে এগুলা জমে ওঠেনি কেন? এটা এখনো পর্যন্ত জমে ওঠার কারণ হচ্ছে আমের দাম একটু মানুষের মনে মনে হচ্ছে বৃদ্ধি লাগতেছে, এবং মানুষের পকেটের অবস্থা অনেক খারাপ। এই খারাপের জন্য এখনো পর্যন্ত মানে এখানে আমের বাজার জমে উঠতেছে না, এটাই মানে ধারণা করতেছি আমি। এখন অন্যান্য যারা আছে ওনারা এখন কি মনে করতেছে আমি মানে ওটা বলতে পারতেছি না, কিন্তু এটাই হচ্ছে সব। আপনি কোন আম নিবেন? আমি তো আমার আমার হচ্ছে জাতীয় আম, আমার দেশের আম, আমার ভালোবাসার আম। এবং আমি যেটা আম খুব ধরনের সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে সূর্যপুরি আম। এই আমটা আমার জন্য খুব ভালো। এটা আমি দুধ দিয়ে খাই, চূড়া দিয়ে খাই, মুড়ি দিয়ে খাই। হ্যাঁ, আরো অনেক কিছু দিয়ে খাওয়া যায় এটা। এই আমটা মারাত্মক একটা মানে মিষ্টি জাতীয় আম। আমটা অনেক বড় হয়, আর আমার এটা আমি জন্মলগ্ন থেকে এই আমটা খাচ্ছি। এই আমটা আমার জন্য মানে খুব মানে মানে আমার শরীরে শুট করে ভালো মতো। কার কাছে কেমন, সে কারো এই আম নাও শুট করতে পারে, কিন্তু আমার শরীরে এটা শুট করে। মানে আমার পেটের মধ্যে এই আমটা গেলে সহে, আর অন্য পেটে এখন না সইতেও পারে, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। আম খাইলেও যদি কোনো সমস্যা হয়, কেন কিছুদিন আগে মানে আমাদের কুরবানি ঈদ গেল, অনেকে গরু মাংস খাইছে, গরু মাংস খাওয়ার পরে আবার আম খাইছে, আম খাওয়ার পরে সমস্যা হয়েছে। আল্লাহর মতে আমি মাংস খাইলাম, আম খাইলাম, সবকিছু খাইলাম, মানে যেটাই পেটে দিচ্ছে সেটাই সচ্ছে, সহ্য হচ্ছে। আল্লাহর মতো সবকিছু, আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি 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 শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার একটা পেট দিছে, এই পেটের মধ্যে হজম শক্তির ক্ষমতা দিছে। অনেকে খাইতে পারে, হজম করতে পারে না। এটা হলো কথা।